মহারাষ্ট্রের মুম্বইতে আবারও মালদহের এক পরিযায়ী শ্রমিক নৃশংসভাবে খুন হয়ে গেল। প্রসঙ্গত সম্প্রতি এর পূর্বেও মালদহে আরও বেশ কিছু পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন। রাজস্থানের জয়পুরে একজন শ্রমিক কিছুদিন আগেই খুন হয়েছিলেন। এই সমস্ত কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। মহারাষ্ট্রের মুম্বাইতে আবার মালদহের এক পরিযায়ী শ্রমিকের নৃশংস খুন। মহারাষ্ট্রের মুম্বাইতে আবারও মালদহের এক পরিযায়ী শ্রমিকের নৃশংস খুনের এই ঘটনাটি ঘটেছে রবিবার কালিয়ান এলাকায়। আব্দুর রহমান নামের 37 বছর বয়সী ওই শ্রমিককে সহকর্মী শেখ সালিম ঘুমন্ত অবস্থায় মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে। আব্দুর রহমান মূলত মালদহের কালিয়াচক এলাকার বাসিন্দা ছিলেন এবং মুম্বাইতে রাজমিস্ত্রির কাজ করতেন। জানা যায় ঘটনার সময় আব্দুর রহমান ও তার দুই সহকর্মী একই ঘরে ঘুমাচ্ছিলেন। সহকর্মী সালিম তাকে ঘুমন্ত অবস্থায় আঘাত করে এবং পালিয়ে যায়। পরে মুম্বাই পুলিশ অভিযুক্ত সালিমকে গ্রেপ্তার করেছে। রবিবার সকালে পরিবারকে এই মর্মান্তিক ঘটনার খবর জানানো হয়, যার ফলে পরিবার এবং ওই এলাকার শোকের ছায়া নেমে এসেছে। আব্দুর রহমানের স্ত্রী হাজেরা বিবি এবং তাদের একমাত্র মেয়ে রাইহানা খাতুন এই দুঃসংবাদে ভেঙে পড়েছেন। হাজেরা বিবি বলেন, আমার স্বামীকে কেন খুন করা হলো তা বুঝতে পারছি না। আমি আমার স্বামীর হত্যাকারীর ফাঁসির দাবি করছি। সম্প্রতি মালদহের আরও কিছু পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে রাজস্থানের জয়পুরে এক শ্রমিক মতি আলীকে পিটিয়ে খুন করা হয়েছিল। এর ফলে মালদহ থেকে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পশ্চিমবঙ্গ থেকে প্রায় 21 লক্ষ শ্রমিক ভিন রাজ্যে কাজ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য অংশ মহারাষ্ট্রে কাজ করেন। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।